শোনা যাচ্ছে? দীর্ঘ ১৮ বছর পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ দেশে ফিরছেন। ৩০০ ফিটে তার এই আয়োজনের ঘাটতি করে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলা থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে লঞ্চ এসে পৌঁছেছে। আমরা লঞ্চ আসার পরে এখানে বিএনপির অনেক নেতাকর্মী আছে, তাদের সঙ্গে কথা বলেছি এবং আমার পাশে বিএনপির একজন কর্মী আছে লক্ষ্মীপুর জেলার, ওনার সঙ্গে কথা বলছি। ভাই, আপনারা কতজনের মতো এসেছেন আজকে এই প্রোগ্রাম উপলক্ষ করে? লক্ষ্মীপুর থেকে টোটাল বিভিন্নভাবে ২০,০০০-এর অধিক নেতাকর্মী এখানে এসেছে। লঞ্চও এসেছে, বাই রোডে এসেছে, বিভিন্নভাবে এসেছে। সেই ক্ষেত্রে আপনারা এই এই এত বড় জার্নি করে আসলেন, আপনারা তো অন্য রুটেও কোনো রকম ঝামেলা হয়েছে কিনা? কারণ একটার পর একটা লঞ্চ আমরা ঘাটে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন এলাকার লোক, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর সহ নানা অঞ্চলের লোকজন আসতেছে এবং হচ্ছে যে তারা ৩০০ ফিটের দিকে যাচ্ছে। তো আপনারা এখান থেকে কিভাবে আবার ৩০০ ফিটের দিকে রওনা দেবেন? এখান থেকে বাস, পিক আপ, এভাবেই আমরা ৩০০ ফিটে যাব, প্রয়োজনে হেঁটে যাব, অসুবিধা নেই। আপনার তারেক রহমানের কাছে আপনার আজকের প্রত্যাশা কি? দেখেন, তারেক রহমান দীর্ঘদিন থেকে পর বাংলাদেশে ফিরে আসছেন, এটাই আমাদের সবচাইতে বড় পাওয়া। আর এখন আমাদের দেশটাকে সুন্দরভাবে গঠন করবে, এটাই বাংলাদেশের জনগণ চায়। সুন্দর একটি দেশ গড়বে, সবার আগে বাংলাদেশ। সেই ক্ষেত্রে আমরা বাহিরে দেখলাম যে একটা শৃঙ্খলা ক্যাম্প ওখানে করা হয়েছে বিএনপির পক্ষ থেকে সদরঘাটে টার্মিনালের কর্নারে। সেখানে পর্যাপ্ত খাবারের ব্যবস্থাও রেখেছে বিএনপির অঙ্গ সংগঠনের লোকজন। কিন্তু আপনারা যে এই পথ দিয়ে এখন আপনারা সদরঘাট থেকে আপনারা ৩০০ ফিটের দিকে যাবেন, সেই ক্ষেত্রে আপনারা এতগুলো মানুষ, আমরা এখানে ২০০ থেকে ২৫০-র মতো মানুষ দেখছি, আপনারা কি বাসে করে যাবেন না যার যার গন্তব্য থেকে ৩০০ ফিটের দিকে রওনা দেবেন? এখান থেকে বাসের ব্যবস্থা আছে, বাসে করে সবাই যাবে এখান থেকে। আমরা এতক্ষণ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আগত বিএনপি নেতাকর্মীদের কথা শুনছিলাম। তাদের প্রত্যাশা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবে আজকে তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে। কারণ দীর্ঘ ১৮ বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরছেন। উনি যে কয়টি প্রোগ্রাম রেখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ৩০০ ফিটে এই তাকে উদযাপনের জন্য, আমন্ত্রণ জানানোর জন্য যেই স্টেজ করা হয়েছে সেটা, এবং হচ্ছে যে আপনার এখান থেকে নেতাকর্মীরা সদরঘাট থেকে আরও লঞ্চ আসবে একটার পর একটা, তারাও গন্তব্যের দিকে ছুটবেন বলে আশা করা যায়।